मियाने काको कुनबीनी सराये काके जंगा रद बकुले केशे बाजी मी कुनाद रोज मैदावा के बुगरी जद बकुने लश्करे न डरता है तुम बम से न डरता है अमेरिका से न डरता है तुम बम से न डरता है अमेरिका से एक ही डरता मलिक तुझसे दिगर डरता अज़ाबों से न डरता है लंदन से न डरता है तुम बम से एक ही डरता मलिक तुझसे दिगर डरता अज़ाबों से। कुमलाई खेजुर महल जामे मस्जिद কর্তৃক 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও আজকের মাহফিলের প্রধান অতিথি বিশ্ববরেণ্য আলেম দ্বীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন শুধুমাত্র বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে যিনি তাওহীদের আলোড়ন ছড়িয়েছিলেন সেই এক নাম হলো মুফতি জসিমউদ্দিন রহমানী। আজকের মাহফিলের প্রধান অতিথি লক্ষ কোটি হৃদয়ের যুবকের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাহ মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব এবং আজকের মাহফিলে উপস্থিত প্রধান তাফসীরকার হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব এছাড়াও দিগার উলামায়ে কেরাম কাবিল ইস্তেদে উপস্থিত আছেন কাবিল ইহতিরাম গ্রামী কদর হযরত উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট দ্বীন দরদি মুসলিম ভাইরা এবং পর্দার আড়ালে সর্বন্নত আমার মা ও বোনেরা, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ওই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই সামিয়ানার নিচে আল্লাহ সন্তুষ্টির জন্য আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। যেন একবার শুকরিয়া আদায় করি বলে সকলেই বলে আলহামদুলিল্লাহ। আপনারা এই বিশাল তাফসীর মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই মাহফিল কি গতকালকে ছিল? তার আগের দিন কি ছিল? ছিল না? আগামীকাল কি থাকবে? থাকবে না। এই জন্য আমি আমার ভাইদেরকে আহ্বান করব, আপনারা যে যেখানে আছেন, গত একদিনের আগের দিন কিন্তু এখানে মাহফিল ছিল না, আগামীকালকেও মাহফিল থাকবে না। সুতরাং আপনি দ্রুত এই জান্নাতের বাগিচায় ঢুকে পড়ুন। আল্লাহ তাআলার রহমতের অশেষ মেহেরবানি এবং রহমতের ধারা যেখানে বইবে সেখানে আপনি ঢুকে পড়ুন। এই আহ্বান করে আমি আমার আলোচনা শুরু করতেছি। আমি শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক খণ্ড আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বাণী থেকে দুই টুকরা হাদিসের বাণী পেশ করেছি। আল্লাহ তাআলা যদি চায় ইহার উপরে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না বলে সমস্যা বলে দিই আমি তেলাওয়াত করছি সূরাতুন নিসা। সূরা নিসার প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা নিসা হলো পবিত্র কোরআনের ভিতরে 114 খানা সূরা। 114 খানার 4 নম্বর সূরার নাম হলো সূরা নিসা। কোন সূরা বলেন? সবার ওয়াজ মুখস্থ করতে হবে। সবাই বলেন কোন সূরা? কয় নম্বর সূরা? 4 নম্বর সূরা, সূরাতুন নিসা। এটা হলো পবিত্র কোরআনের 5 নম্বর 4 নম্বর পারা 16 নম্বর চাপার সূরাতুন নিসা। 114 খানা সূরার 4 নম্বর সূরার প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে 114 খানা সূরা দিয়ে দান করেছেন। এই কোরআন যেমন মর্যাদা সম্পূর্ণ, এই কোরআন যেই ফেরেশতা নিয়ে আসছে তিনিও সবচেয়ে বড় ফেরেশতা, নাম হলো জিবরাইল। নাম কি বলেন? যারা বলেন নাম কি? জিবরাইল আমিনের মাধ্যমে এই কোরআন আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ হলো, সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ হলো মানুষ। মানুষ কি বলেন?
যারা বলেন শ্রেষ্ঠ মানুষ কি? আমার সাথে কথা বলতে হবে, আমি কথা না বললে কথা বলতে পারি না। একজন মানুষ যখন হাঁটে তখন হাত এভাবে নড়ে কি নড়ে না বলেন? যারা বলেন নড়ে কি নড়ে না? হাত নড়ে কেন? হাত নড়াটা তাকে চলতে সহযোগিতা করে। একজন মানুষ যখন বক্তৃতা করে তখন হাত এভাবে জায়গায় কি জায়গায় না বলেন? ভাষণের সময় এরকম হাত জায়গায় কি জায়গায় না? হাত জায়গায় কেন? বক্তৃতা দেয় তো মুখ থেকে, হাত তাকে বক্তৃতা দিতে সহযোগিতা করে। অনুরূপ ভাবে আজকে আমি যতক্ষণ এখানে আলোচনা করব, আপনারা যদি আমার আলোচনার সাথে সায় দেন তাহলে এটা আমার আলোচনা করতে আরো মজা হবে, আরো ভালো লাগবে। আপনারা সায় দেবেন না ইনশাআল্লাহ? যারা বলেন দিবেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে 4 নম্বর সূরা সূরাতুন নিসা 4 নম্বর পারা 16 নম্বর সাবার সূরাতুন নিসার প্রথম আয়াতের ভিতরে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ডাক দিয়েছেন, কখনো মুনাফিকদেরকে সম্পর্কে আলোচনা করেছেন স্পেশাল ভাবে, কখনো মুমিনদের জন্য আলোচনা করেছেন, কখনো গোটা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, আলোচনা করেছেন। এই কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থ। আমাদের ধর্মীয় কি বলেন? এই কোরআন কাদের গ্রন্থ? এই ইসলাম কাদের ধর্ম? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? আমাদের জানা একটু কম আছে, আর একটু ভালো করে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বর্ণনা করেন হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে বর্ণনা করেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা মাস যে মাসে আমি কোরআন নাযিল করেছি। এই কোরআন হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। এই মানুষ বলতে গোটা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য হেদায়েত। তাহলে এই কোরআন হিন্দুর জন্য হেদায়েত। এই কোরআন হিন্দুর যেভাবে যেরকম প্রয়োজন, খ্রিস্টানদের জন্য প্রয়োজন, বৌদ্ধের জন্য প্রয়োজন, এই কোরআন মুসলমানদের জন্য যেইভাবে এই কোরআন ধর্মীয় গ্রন্থ মুসলমানদের জন্য, অনুরূপ ভাবে হিন্দুর জন্য, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধের জন্য, গোটা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য হলো কোরআন। কথা ঠিক না ঠিক? এই কোরআন যেমন শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা কোরআনকে প্রেরণ করেছে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। এই কোরআন যেমন শ্রেষ্ঠ, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। শ্রেষ্ঠ মাখলুক কি বলেন? 18,000 মাখলুকাত। কত মাখলুকাত? তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখছে কোন 18 আর 19 নাই, লা তুআদ্দু ওয়া লা তুমসা, অসংখ্য অগণিত মাখলুকাত আছে। কোন 18 নাই, অসংখ্য অগণিত মাখলুকাত। জিওগ্রাফি দেখলে বোঝা যায়, এখন বলার সময় নাই, হয়তো আমার সময় কম, এজন্য আমি ওদিক যাচ্ছি না। আল্লাহর মাখলুকাত সম্পর্কে একটু ধারণা দিতাম। আল্লাহর মাখলুকাত সম্পর্কে আমাদের ধারণা নাই, অসংখ্য অগণিত মাখলুকাত। এর ভিতরে শ্রেষ্ঠ হলো মুমিনরা। মুমিনদের ভিতরে শ্রেষ্ঠ হলো নবীরা। নবীদের ভিতরে শ্রেষ্ঠ হলো আশরাফুল আম্বিয়া, খাতামুন নবীন, বিশ্ব জগতের শ্রেষ্ঠ মানব, মানব শিরোমণি, মানবতার মুক্তি উদ্দেশ্যী আকায়ে নামদার তাজদার মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার উপরে কোরআন নাযিল করেছে। এই কোরআন যেমন শ্রেষ্ঠ, এই কোরআন নাযিল করেছে যেই ফেরেশতার মাধ্যমে, তিনিও শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। কোরআন যেমন শ্রেষ্ঠ, নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবীর উপরে কোরআন আল্লাহ তাআলা দান করছে। এই কোরআন যেমন শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ জমিন মক্কা, মক্কার ভিতরে শ্রেষ্ঠ জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ জায়গার ভিতরে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। এই কোরআন যেমন শ্রেষ্ঠ, সেই উম্মতের উপরে কোরআন আসছে, সেই উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। ঠিক না ঠিক? তাহলে কোরআন শ্রেষ্ঠ বুঝে আসছে তো? কোরআন শ্রেষ্ঠ বুঝে আসছে তো? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বর্ণনা করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমরা মনে করি রব মনে হয় শুধুমাত্র আমাদের জন্য, নাকি গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের রব কে? যারা বলেন কে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? এই দেশের মালিক কে? এই গাছ গাছালির মালিক কে? এই পাহাড় সমুদ্রের মালিক কে? আমাদের মালিক কে? শুধুমাত্র
একজনের মালিক আল্লাহ না। নাম বলবো? সময় কম, ওদিকে যাচ্ছি না। সবার মালিক কে তাহলে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহকে, তোমার রবকে ভয় করো। রবকে আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি তোমাদেরকে কি করেছেন বলেন? তাহলে আমাদের একজন স্রষ্টা আছে কি নাই? আমাদের স্রষ্টা আছে কি নাই? তিনি কে? যারা বলেন কে? তাহলে আল্লাহ তাআলা বলছে আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমার রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল আমাদের একজন সৃষ্টিকর্তা আছে কি নাই? আছে না? নাকি আমাদের কেউ সৃষ্টিকর্তা নাই? আমরা ব্যাংক থেকে মানুষ হয়েছি, নাকি বান্দর থেকে হয়েছি? এক শ্রেণীর নাস্তিক মুরতাদ আল্লাহর আয়াতকে অস্বীকার করে বলে আমরা নাকি বেলের জাত, বলেন নাউজুবিল্লাহ। আমরা নাকি বান্দরের জাত, বলেন নাউজুবিল্লাহ। আমরা কি বান্দরের জাত? আমরা কি বান্দর থেকে হয়েছি? না, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষ যখন বিরুদ্ধ হয়ে যায়, ইমানদাররা যখন বিরুদ্ধ হয়ে যায়, চেহারার ভিতরে নূর ভাসে, নূর বসে। আর কয়টা বান্দর বুড়ো হচ্ছে দিন দিন, চেহারা গুলান ঠিকই বান্দরের মতনই দেখে। কথা ঠিক না ঠিক? এই বান্দর গুলান বলে আমরা নাকি বান্দরের জাত, বলেন নাউজুবিল্লাহ। আমরা কি বান্দরের জাত? যারা বলেন বান্দরের জাত না, আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? যারা বলেন কে? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আমাদেরকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ সূরা আলাকের ভিতরে বর্ণনা করেছেন ইকরা, তুমি পড়ো। হে নবী, আপনি পড়েন বিসমি রাব্বিক, আপনার রবের নামে। আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করলেন? খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আলাক থেকে, রক্তপিণ্ড থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। গবেষকরা গবেষণা শুরু করে দিল। ব্রণের ডাক্তাররা সর্বপ্রথম যখন ব্রণ আবিষ্কার করলো, তারা বলল মানুষ মাতৃগর্ভে থেকে বের হয়, রক্তপিণ্ড হয়, তারপরে বের হয়। যে এই কথা গোটা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরলো, উলামায়ে কেরাম বললেন ঠিকই বলেছেন। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1400 বছর আগে আল্লাহর কোরআনের ভিতরে সূরা আলাকের ভিতরে 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আলাক থেকে মানুষকে সৃষ্টি করেছেন। গবেষকরা বলে কি আমাদের এই তথ্য ওই হুজুররা কই পাইল? এদের কাছে মনে হয় তথ্য ফাঁস হয়ে গেছে। কই পাইছেন দেখান? বলে কোরআনে আছে। বলে কোরআন সংগ্রহ করো, মক্কা থেকে, সৌদি থেকে একটা কোরআন নিয়ে আসো, মিশর থেকে একটা কোরআন নিয়ে আসো, আমেরিকা থেকে একটা কোরআন নিয়ে আসো। পৃথিবীর আনাচে কানাচে থেকে বিভিন্ন জায়গা থেকে কোরআনকে তারা সংগ্রহ করলো। সংগ্রহ করে দেখলো কোরআনের ভিতরে ঠিকই তো এই কথাই আছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করছে আলাক থেকে। এরা গবেষণা করতে লাগলো আলাক মানে কি। দেখে আলাক মানে হলো রক্তের টুকরা, রক্তপিণ্ড, একে আলাক বলে। ডিকশনারি খুললো, দেখলো যে আলাক শব্দের অর্থ ডিকশনারির ভিতরে লেখছে যোগ, লেখছে যোগ। এবার আবার গবেষণা শুরু করে দিল। গবেষণা করে দেখলো রক্তপিণ্ড এরকম ঝুলে থাকে, যোগের মতোই দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। 1400 বছর আগে কোরআনের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন গোটা পৃথিবীর মানব জাতিকে পুরন সৃষ্টি আমাদের আবিষ্কারের আগে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বরনের আবিষ্কার কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে কে? যারা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সূরা মুমিনের ভিতরে 18 নম্বর পারার প্রথম সাফা সূরাতুল মুমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন 12 নম্বর আয়াতের ভিতরে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন মাটির নির্যাস থেকে। কি থেকে বলেন?
মাটির নির্যাস থেকে কিভাবে মানুষ হয়। একজন মানুষ ভাত খায়, খাবার খায়, এই ভাতটা আসছে চাউল থেকে, গম থেকে, হ্যাঁ আটা খায় গম থেকে, আর এটা হয় গাছের ভিতরে হয়, আর গাছটা জমিনে লাগানো থাকে, আর এই জমিনে লাগানোর পরে জমিন থেকে সেটা আস্তে আস্তে সার নেয়, সেটা শক্তি নেয়, শক্তি নিয়ে পরে ফল দেয়, ফল দেওয়ার পরে যেই ফলটাই খাক না কেন গাছ থেকে হয়, গাছের গোড়াটা জমিন থেকে, এখান থেকে শক্তি নেয়। এরপরে পিতার এই পৃষ্ঠ দেশের ভিতরে বীর্য তৈরি হয়, এখান থেকে মার মাতৃগর্ভের ভিতরে ঢোকে, ওইখান থেকে সন্তান জন্ম দেয় কে? দুনিয়ার ভিতরে প্রেরণ করে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখ কানা জাতির জন্য, যারা নিজেদেরকে বান্দরের জাত বলে নিজের মান বাড়ানো ভালো মনে করে, নিজেকে বান্দর মনে করে, তাদের চোখ খুলে দেওয়ার জন্য কোরআনের ভিতরে বর্ণনা করেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি তার মাতৃগর্ভের ভিতরে সুন্দর একটা জায়গার ভিতরে, নিরাপদ জায়গার ভিতরে, সুরক্ষিত জায়গার ভিতরে, মাতৃগর্ভের ভিতরে সুরক্ষিত একটা জায়গা, তিনটা পর্দার ভিতরে পিতার এই বীর্যকে নিয়ে সেখানে রাখি। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, এরপরে 40 দিনে রক্তপিণ্ড হয়। এরপরে আস্তে আস্তে আপনারা সকলেই জানেন বয়ানটা কি হবে। 40 দিন পর রক্তপিণ্ড হয়, এরপরে এখানে হাড় হয়, এরপরে গোশ হয়, ইহার উপর আল্লাহ তাআলা বিশাল এক লেপ দিয়ে দেয়, এরপরে একটা সৃষ্টি রূপে আল্লাহ তাআলা বানায়, এরপরে দুনিয়ার ভিতরে প্রেরণ করে, ওর ভিতরে চোখ দিয়ে দেয়, ওর ভিতরে রূহ দিয়ে দেয়, ওখানে বাল্বের জায়গায় বাল্ব সৃষ্টি করে দেয়, ওখানে চোখের জায়গায় চোখ, মাথার জায়গায় মাথা, কপালের জায়গায় কপাল, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, নাকের জায়গায় নাক, বাল্বের জায়গায় বাল্ব, কিডনির জায়গায় কিডনি, রক্তনালী আলাদা, খাদ্যনালী আলাদা, ঠোঁটের রগগুলো আলাদা, রগগুলো আলাদা, হাতের রগগুলো আলাদা, পায়ের রগগুলো আলাদা, সবকিছু নিযুক্ত করে দেয় কে? জোরে বলেন কে? তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? আমরা কিসের জাত? আমরা মানুষের জাত, আদমের জাত। কার জাত বলেন? কার জাত বলেন? কার জাত বলেন? নাকি বান্দরের জাত? যে বলে আমরা বান্দরের জাত, আমরা বলতে চাই তোমরা হলো বান্দরের জাত, আমরা বান্দরের জাত না, আমরা হলো বনি আদমের জাত। বলে ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কিভাবে আমরা দুনিয়ার ভিতরে আসছি, কিভাবে আমরা দুনিয়ার ভিতরে আসলাম। এরপরেও একটা গ্রুপ বলে আমরা নাকি বান্দরের জাত। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত ফরমান, বলেন আমিন। যারা বলেন আমিন, যারা বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে বর্ণনা করেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ওই যে আয়াত বলতেছিলাম সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। যিনি একজন মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। কয়জন মানুষ থেকে? জোরে বলেন কয়জন মানুষ থেকে? তার নাম কি? জোরে বলেন তার নাম কি? আমরা কার জাত? আমি এই রোডে একদিন গাড়ির ভিতরে আসতেছি, দেখি দুইজনে ঝগড়া লাগাইছে। ঢাকা একদিন গুলিস্তানে গুলশান দুই একদিন ঝগড়া লাগাইছে দুইজন। একজনে বলে কি যে সনাতন ধর্ম আগে, আরেকজন বলে কি ইসলাম ধর্ম আগে। দুইজনে ঝগড়া লাগাইছে। এইবার কেউ কেউ হার মানতে রাজি না। আমি বললাম আমি একটু কথা বলবো কি আপনাদের ভিতরে? বলে বলেন। বললাম সর্বপ্রথম মানুষকে মুসলমান দুটো বললো আদম। তাহলে ওইখান থেকেই তো মানুষ আসছে, তাহলে কোন দল আগে? এই যে বুঝেন, এবার তো বুঝে ফেলছে। এবার আমাকে বলতেছে আপনি এটা বললেন কেন? আমি বললাম আমি তো অনুমতি নিয়ে বলছি, আমি তো অনুমতি নিয়ে বলছি, অনুমতি না নিয়ে তো বলি না আমি। তখন চুপ হয়ে গেছে। যে তাহলে আমরা নিজেরাই মাঝে মাঝে ঠিক পাই না কোন ধর্ম আগে কোন দল আগে, এটা আমরা ঠিক পাই না। আমাদের একটু হুশ করা দরকার, আমাদের একটু হুশ থাকা দরকার, জোশের সাথে হুশও থাকা দরকার নাকি? আল্লাহ তাআলা বলেন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি একজন মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। এখান থেকে আল্লাহ তাআলা তার থেকে আরেকজন মানুষ সৃষ্টি করেছেন, তার থেকে আমরা সৃষ্টি হয়েছি। পরস্পর আস্তে 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 আমরা চলে আসছি দুনিয়ার ভিতরে। এই যে দুনিয়ার ভিতরে যে মানুষগুলো আসলো, এদের ভিতরে দুই শ্রেণী, এক শ্রেণী পুরুষ আর এক শ্রেণী মহিলা। এক শ্রেণী পুরুষ আর এক শ্রেণী কি বলেন? যারা বলেন এক শ্রেণী পুরুষ
আর এক শ্রেণী কি মহিলা। দুইটা শ্রেণী। কয়টা শ্রেণী বলেন? দুইটা, একটা পুরুষ আর একটা মহিলা। এই আমরা কিন্তু এইটাই এতদিন জেনে আসছিলাম। ইদানিং আমাদেরকে কিছু মানুষ জানাচ্ছে যে না, পুরুষ এবং মহিলা ঠিক আছে, এর সাথে আরেকটা গ্রুপ আছে, বলে সেটার নাম কি বলেন? বলে এটা হলো ট্রান্সজেন্ডার। বলেন নাউজুবিল্লাহ। বলে ট্রান্সজেন্ডার আবার কি? কয় ট্রান্সজেন্ডার হলো কিছু মানুষ যারা ছোট থাকতে পুরুষ থাকে অথবা মহিলা থাকে, একটা সময় সে নিজে নিজে ভাবতে থাকে আমি পুরুষ না, আমি মনে হয় মহিলা। যখন সে ভাবে তখন সে মহিলা হয়ে যায়, আর তার নাম দিয়েছে আমরা ট্রান্সজেন্ডার। বলেন নাউজুবিল্লাহ। এক শয়তানি চক্রান্ত চলতেছে, গোটা পৃথিবী জুড়ে এক চক্রান্ত চলতেছে, যেই চক্রান্ত হলো ট্রান্সজেন্ডার নামে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পুরুষ এবং মহিলা, এখানে নতুন আর একটা সৃষ্টি বের হয়েছে, তাদের নাম হলো ট্রান্সজেন্ডার। এই মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য পশ্চিমা বিশ্ব আদা জল খেয়ে লেগেছে, এমনকি বাংলাদেশেও তাদের এজেন্ট নিয়োগ করে দিয়েছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, বাংলাদেশে তাওহীদি জনতার উপরে, মুসলিম জনপদের উপরে এই এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। ট্রান্সজেন্ডার কি একটু না বললেই নয়। সময় যেহেতু কম, না হলে আমি হিজলাদের উপর আলোচনা করতাম। হিজলাদের শরীয়তে হুকুম কি, তাদের সাথে দেখা সাক্ষাতের হুকুম কি, তাদের সম্পত্তির হুকুম কি, তাদের আয় ব্যয়ের হুকুম কি, তাদের ইনকাম এবং তাদের ভরণ পোষণ, তাদের খাওয়া দাওয়া হালাল হারামের হুকুম কি। যেহেতু সময় নেই, আমি ও বিষয়ে কথা বলবো না, শুধুমাত্র ট্রান্সজেন্ডার আর অল্প সময় পাইলে আমি সমকামিতার উপর অল্প একটু কথা বলি, আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এই ট্রান্সজেন্ডার মতবাদ, এটা অল্প কিছুদিন আমাদের দেশে আমদানি হয়েছে। ট্রান্সজেন্ডারের উপর অল্প একটু কথা বলি। বেশি দিন নয়, 2011 সালে 2 সন্তানের পিতা, তার নাম হলো রিচার্ড লাভিন। 1957 সালে তিনি জন্মগ্রহণ করেন, 1988 সালে তিনি বিবাহ করেন। 2 সন্তানের পিতা তিনি 2011 সালে আইসা, তার নাম ছিল রিচার্ড লাভিন, সে এখন রাইচেল হয়েছে। সে বলে আমি এখন আর পুরুষ নই, আমি একজন মহিলা। যারা বলেন নাউজুবিল্লাহ। এতদিন পুরুষ যে মহিলার থেকে ফায়দা লুটেছে, এখন নতুন ফন্দি আটকেছে যে নতুন করে সে মহিলাদের থেকে ফায়দা নিতে চায়। সে নিজের নাম দিছে যে এখন আর আমি রিচার্ড লাভিন নাই, আমি হলো রাইচেল। 2001 সালে যেই মাস থেকে জেনিফার হয়েছে একজন, যিনি হলো 2 ছেলে এবং 1 মেয়ের বাবা, তার নাম হলো জেমস। এই জেমস বা জেইমাস থেকে তিনি হয়েছে জেনিফার। 2011 সালে আমেরিকায় একজন অপরাধী, মার্ডার কেসের আসামি। কিসের আসামি বলেন? যারা বলেন কিসের আসামি? মার্ডার কেসের আসামি। 30 বছর জেল হয়েছে মাত্র। কয় বছর জেল হয়েছে? 30 বছরের জেল হইলে 9 বছর জেল থাকার পরে নতুন করে সে একটা ফন্দি আটকেছে। বলে আমি তো আসলে মনে মনে ভাবতেছি আমি তো পুরুষ না, আমি একজন মহিলা। যখন সে মহিলা হওয়ার কথা বলছে তখন তার নাম হয়ে গেছে সে একজন ট্রান্সজেন্ডার মতবাদী। সে নতুন করে তার জেন্ডারকে পরিবর্তন করেছে। সুতরাং পুরুষদের জেলখানায় তো তাকে রাখা যায় না, মহিলাদের জেলখানায় নিয়ে গেছে। অল্প দিনের ভিতরে 2 জন মহিলা গর্ভবতী হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এখন তো এরই মুসিবত, এই শয়তান যদি এই জায়গায় রাখি তাহলে তো মেসাকার করে ফেলবে। এরে আবার ওইখান থেকে ফেরত দিয়া আবার পুরুষদের জেলখানার ভিতরে ঢুকানো হয়েছে। আমাদের সমাজের ভিতরে দেখবেন কিছু মেয়েরা আছে, আমাদের কিছু বোনেরা আছে, এরা প্যান্ট পরে শার্ট পরে ঘুরে বেড়ায়, এরা মাথায় একটা ক্যাপ পরে ঘুরে বেড়ায়। এরা প্রকৃতপক্ষে এই ট্রান্সজেন্ডার মতবাদকে গ্রহণ করে নাস্তিক হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে। আমরা যদি এদিকে নজর না দেই, এই দেশ, এই জাতি নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমার গোষ্ঠী, আমার পরিবেশের ভিতরে যেই সমস্ত বোনেরা না বুঝা ট্রান্সজেন্ডার মতবাদকে গ্রহণ করতেছে, তাকে সুন্দর করে বুঝাইয়া এই মতবাদ থেকে ফিরে আনতে হবে। কি কথা ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এই যে গতকালকে এক জায়গায় আলোচনা করতেছিলাম, আলোচনা করে নামলেই বলতেছে হুজুর নিচে 3 জন বসা ছিল। কারা? বলে এরা হলো 3 জন পুরুষ, এরা নিজেদেরকে মেয়ে মনে করে এবং সবসময় এইভাবে ভাব দিয়ে ঘুরে বেড়ায়।
আমাদের সমাজে কিছু পুরুষ আছে যারা এই মতবাদকে গ্রহণ করে এই বেঈমান হয়ে যাচ্ছে, বেদিনের রাস্তা অগ্রসর হচ্ছে। সুলতান হযরত সৈয়দ আলী হাসান নদভী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, তিনি বলেন কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন, মৃত্যুবরণ করার আগে বলে আমাদেরকে সচেতন হতে হবে। আমি দেখতেছি পশ্চিমা বিশ্ব আমাদের উপরে এমন এক সভ্যতা, এমন এক অসভ্যতা, এমন এক অপসংস্কৃতি ঢুকাই দিচ্ছে, যেই সংস্কৃতি সরাসরি আমাদেরকে আক্রমণ করবে না, সর্বপ্রথম এদের মাথায় আক্রমণ করবে। এদেরকে উনি নাম দিছে ফিকরি ইরতিদাদ। আমাদের ভিতরে আসতেছে এমন কিছু ফিকির এদের ভিতরে ঢুকাই দিচ্ছে, যারা আমাদের সাথে নামাজ পড়বে, আমাদের সাথে মসজিদে উঠা বসা করবে, আমাদের ঈদগাহে যাবে, আমাদের বিবাহ অনুষ্ঠানে যাবে, কিন্তু তাদের চিন্তা চেতনা হবে, তাদের চিন্তা চেতনা হবে ওই আমেরিকা, ওই পশ্চিমাদের সাথে মিশে যাবে। তারা বলবে কি জানেন, তারা নামাজও পড়বে, আবার দেখবেন টকশোতে বসে বলে নামাজ তো আমরা পড়ি, আমরা তো কোরআনও পড়ি, আমাদেরকে তো কোরআন পড়তে বাধা দেওয়া হয় না, ইসলাম তো এটা বাধা দেয় না। আসলে আসলে এই সমস্ত হুজুররা এই যে কোরবানির সময় যে ছুরি নিয়ে ঘোরাফেরা করে পশুদেরকে হত্যা করা হয়, আসলে এটা আসলে পরিবেশের সাথে মানায় না। কথা ঠিক না ঠিক? কিছু শয়তান ইউটিউব খুললেই দেখবেন, ফেসবুকের ভিতরে দেখবেন, ওখানে বসে বসে এরকম বলতে থাকে, ভয় দিতে থাকে। আর ভয় দেওয়ার বলে কি, আমরা কি ভারতের সাথে পারবো, আমরা কি ভারতের সাথে পারবো? তিন দিক থেকেই তো ভারত আমাদেরকে আটকে দিচ্ছে, তাহলে আমরা কিভাবে পারবো? এই কথা শুনে শুনে এই গ্রামগঞ্জের সরল সোজা মুসলমানরা ভীতু হয়ে যায়, ভয় পেয়ে যায়। ভারতের ভয়ে বাঁচে না, তিন দিক থেকেই তো ভারত। কি করব? আমি স্পষ্টভাবে বলতে চাই, মুসলমানরা কোনদিন অস্ত্রের বলে বিজয় লাভ করে নাই, মুসলমানরা কোনদিন জনবলের বলে বিজয় লাভ করে নাই। বিজয় লাভ করছে কার সাহায্যে? জনবলের কার সাহায্যে? বদরে সাহায্য করছে কে? অহুদে সাহায্য করছে কে? খন্দকে সাহায্য করছে কে? রাশিয়ায় সাহায্য করছে কে? তালিবানদেরকে সাহায্য করছে কে? আফগানিস্তানে সাহায্য করছে কে? গাজায় মুসলমানদেরকে সাহায্য করছে কে? ভয় পাবেন না আপনারা ভয় পাবেন না। আমি আপনাদেরকে একটু আশার বার্তা দিয়ে যাচ্ছি। মানুষের গায়ে যদি একটা ফোঁড়া হয়, তাহলে একদিক থেকে জ্বালা ভোগ করে, এক জায়গায় জ্বালা হয়, এক জায়গায় জ্বালা এসে অস্থির হয়ে যায়, তার শরীর অকেজ হয়ে যায়, সে ড্যামেজ হয়ে যায়। আর যদি চারোদিক থেকে তার শরীরে ফোড়া থাকে, তাহলে সে অস্থির আরো বেশি হয়ে যায়। আমি আপনাদেরকে বলতে চাই, এক সাইড নয়, তিন দিক যদি ভারত থাকে, তিন দিক থেকে যদি মুসলিমরা আক্রমণ শুরু করে, বেশি দিন লাগবে না, ওই দিল্লির কেল্লায় পাক পাক করে কালিমার পথে উঠবে ইনশাআল্লাহ। আপনারা নির্ভয় থাকবেন। বাতিল পৃথিবী জোড়া শক্তি নিয়ে আত্মপ্রকাশ করে, কিন্তু হকের সামনে কোনোদিন টিকতে পারে না। হকের সামনে টিকতে পারে না, খড় কুটার মতো বেশি যায়। কথা ঠিক না ঠিক? বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, হক তখন ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, আর হক তখন মুসা আলাইহিস সালামের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন বনী ইসরাইলের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, হক তখন ঈসা আলাইহিস সালামের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন আবু জাহল, উবাই বিন খালদ, রবিয়ার রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, হক তখন আবু বকর, ওসমান, আলী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন খলিফা মানসুরের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, হক তখন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন খলিফা মুস্তাইন বিল্লাহর রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, হক তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন তাতারীদের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, হক তখন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন ইসনে আসার রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, হক তখন রব্বুল বাইব শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন রাজা রণজিতের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, হক তখন শহীদ ইসমাঈল
রহমতুল্লাহ আলাইহি রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, হক তখন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন বহুরূপী ব্রিটিশের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, হক তখন দারুল উলুম দেওবন্দের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন কাদিয়ানির রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, হক তখন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল। বাতিল যখন মালয়েশিয়ার রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেছিল, হকের আওয়াজ নিয়ে মোল্লা ওমর ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। কোনো ঠিক না বেঠে? এজন্য আপনারা ভয় পাবেন না, বাতিল আসবে, বাতিল পৃথিবী জোড়া শক্তি নিয়ে আত্মপ্রকাশ করবে, কিন্তু হকের সামনে খড় কুটার মেতে বেঁচে যাবে। কোনো ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বদাই হকের উপর টিকে থাকার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ তাফসীর কারক মুফতি ইব্রাহিম খলিল তার দারুণ আলোচনা পেশ করলেন। আজকের মাহফিলের প্রধান তাফসীর কারক আসন গ্রহণ করেছেন। এখনই কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করছেন আজকের মাহফিলের প্রধান তাফসীর কারক হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান। হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান, হেড মুহাদ্দিস মোহাম্মদনগর মাদ্রাসা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ثم الحمد لله إن الحمد لله ولله الحمد نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثيل له ولا مثال له ولا صاحب له ولا شبه له ليس كمثله شيء وهو السميع البصير وهو الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وهو الأول ليس قبله شيء وهو الآخر ليس بعده شيء وهو الظاهر ليس دونه شيء وهو الباطن ليس دونه شيء وهو السميع البصير ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم